রাধে শ্যাম, রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত অষ্টম অধ্যায়, দ্বিতীয় স্কন্ধ, গজনক্তের কথা। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভং সুরেশম শ্রীবৎসাঙ্কম উদরং দরং কস্তবরং ভীতাম্বরম সুন্দরম গোপীনাথম নয়ন পলাচ্যতিশ গোপ সংগাবিতম গোবিন্দম কলকবেনু বাদরম পরম শুক্লাং বরং দরা বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্ন বদনং দিয়ৎসর্ববিঘ্নং প্রশান্তয়ে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীরা দে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাং দেই প্রণমামি হরি প্রিয়ে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাথী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। কেশী ঘাট বংশীবট দ্বাদশ কানন, যারা সব লীলা কৈর শ্রী নন্দনন্দন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাজি জয় 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 দেনু বৎসগণ। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় বিশ্ববানু জয় কীর্তিদানন্দরী, জয় পূর্ণমাসী জয় আবির নগরী। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় বৃন্দাবন বাসী যত জন, জয় 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 দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধা শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় রস রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রী জাহ্নবী পাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। দাওল নদিয়া লোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুলোচিত না পারে চলিতে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। চিরদিন গৌরাচাঁদ বদন হেরিয়া, দুঃখিত চাকর আকি রইল মাতিয়া। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। হেরিয়াব কত গণ আনন্দে বিপুর, জননী পাইয়া গৌরা চাঁদে করে কুর। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। মরণ সরিল যেন পাইল পরাণ, শ্রী গৌরাঙ্গ নদিয়া পুরে বাসুগুস গান।
জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে শ্যাম, রাধে রাধে। আমরা ভাগবতের অষ্টম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় গজ এবং নক্তের কথা নিয়ে আলোচনা করব। শুকদেব বলে, শুনো পাণ্ডুর নন্দন, তোমারও প্রার্থনা আমি করিব পূরণ। সুখদেবের কাছে পরীক্ষিত প্রার্থনা করছিলেন এই ভাগবতের গোবিন্দ লীলা কথা শোনার জন্য। তাই সুখদেব সমস্ত কিছু বলছেন যে আমি তোমার সমস্ত আশা ভরসা গোবিন্দ লীলা কীর্তন তোমাকে শোনাবো। ত্রিকুট নামেতে আছে মহাগিরিবর, বেষ্টিত করিয়া আছে কিরুদ সাগর। ত্রিকুট পর্বত নামে একটা মহাগিরিবর, সেখানের পাশে কিরুদ সাগর। অযুত যোজন উচ্চ সমান বিস্তার, লৌহ রূপা হিরণ্ময় তিন সিংহ তার। তার এই পর্বতের সিংহের মধ্যে লোহা রূপা হিরণ্ময় তিন সিংহ আছে পর্বতের। অপরূপ গিরি সেই বর্ণিতে না যায়, নানারত্ন ধাতু অঙ্গে তার অঙ্গে শোভা পায়। সেই পর্বতের অঙ্গে নানা রত্ন ধাতু আছে, আজও সেখানে বিরাজমান। কত বৃক্ষ কত লতা কত গুল্মময়, নির্জুর সহিতে জরে কুতা নদী বয়। সেখানে কত বৃক্ষ কত নদী কত লতা, প্রতি পুষ্পবন কত কিছু আছে সেইখানে। কোথাও মরকত হীরা, কুতা বা কাঞ্চন, বুড়ি বুড়ি সে পর্বতে রহে শুভবন। কোথায় হীরা আছে পর্বতের মধ্যে, কোথায় বা কাঞ্চন মানে সোনা আছে মাটির মধ্যে মিশিত। বিদ্যাধর আরো যত গণবন্দর কিম্বর, পেয়সী লইয়া সিংহে করে নিরন্তর। সেখানে বিদ্যাধর আর গন্ধর্বরা সেখানে থাকে, ওরা সেখানে নিত্য কীর্তন গোবিন্দ লীলা কীর্তন করে। কেউ বা বাজায় বাসি, কেউ করে গান, পেয়সী লইয়া কেউ করে মধুপান। কেউ পেয়সী নিয়ে সেখানে মধুপান করে, আর কেউ বাঁশি বাজায়, কেউ গান করে, সেখানে সবাই আনন্দিত আর কি। সেখানে গব্বরেও আছিল তার অতি ভয়ঙ্কর, সিংহ ব্যাঘ্র বসে তো তার নির্ভর অন্তর। সেইখানে গব্বরা ছিল পর্বতের গুহা, সেইখানে সিংহ ব্যাঘ্র সবসময় ব্যাঘ্র সবসময় থাকে। মদমত্ত হস্তি দেখি দায় সিংহগণ, সতত বিবাদে হয় ভীষণ গর্জন। একটা হস্তি মদমত্ত অবস্থায় ছিল, তাকে দেখিয়া সমস্ত সিংহরা গর্জন করল। সতত বিবাদে হয় ভীষণ গর্জন। ভীষণ অরণ্য তার তলদেশে রয়, রবি শশী করত তা প্রবিষ্ট না হয়। সেই যে অরণ্য, সেখানে রবি শশী মানে চাঁদ সূর্য সেখানে প্রবেশ করতে পারে না। সিংহের উপরে রয়ে দেবেরও কানন, দেবস ক্রীড়া করে দেবাঙ্গনাগন। সেখানে সিংহের উপরে আছে দেবের কানন, দেবতার কানন, সেখানে সবে দেবসহ ক্রীড়া করে দেবাঙ্গন। ছয় ঋতু এনকালে সেই স্থানে রয়, এজন্য ঋতুমান নাম তার হয়। সেখানে 6 ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সেখানে বিরাজমান করে, এই জন্য তার নাম ঋতুমান। অশোক চম্পক সুত পিয়াল পানস, তমাল ডালিম্ব আর চন্দন বেতস। সেখানে অশোক বন আছে, চম্পক পুষ্প আছে, পিয়াল পানস পুষ্প আছে, তমাল ফুল, ডালিম্ব, তাল, চন্দন, বেতস সমস্ত বৃক্ষ আছে। কত শত তরুলতা শুভে উপবনে, সুভায় যে নিন্দা করে স্বর্গের নন্দনে। সে হেন পর্বতের রয়ে এক সরোবর, সেই পর্বতের মধ্যে একটাই সরোবর। সুবর্ণ পঙ্কজ ফুটে তাহারও বিস্তর। সেই পর্বতের মধ্যে সুবর্ণ পঙ্কজ মানে পদ্ম ফুল ফুটছে। স্ফটিকের সমতার অতি স্বচ্ছ জল, কাচের মতো তার জল, এত সুন্দর জল। কাচও বলি ব্রহ্ম হয় অতীব নির্মল, এত সুন্দর জল, নির্মল জল। রাজহংস চক্রবাগ্য সারসী সারস, সুখে সরোবরে বাসে পাইয়া হরস। সেখানে রাজহংস সারসী সারস পাখিরা সুখে সেইখানে জলের মধ্যে খেলা করে। একদা তাহার তীরে এক করিবর, বিহার করিতে তাকে নির্ভর অন্তর। মদেমত্ত সেই অস্থি করিয়া স্পালন, বৃক্ষ গুল্মলতা বাঙ্গে করিয়া দারণ। অস্থিরে নেহারি যা যতমিগ পতি, নাহি সাধ্য অগ্রসর হয় হস্তিপতি। মানে হস্তি এত মানে
মদমত্ত অবস্থায় আসিল, তাকে কেউ সংবরণ করতে পারে না। গণ্ডে বহে মদবাড়ি ভীষণ গর্জন, অকালে প্রলয় মগজেও সংকট। যে অকালকালে যেমন শীতকালে যেমন বৃষ্টি আসছে এইভাবে গর্জন করি। একদা মধ্যাহ্ন যবে উত্তপ্ত তখন বিতরিল সে অরণ্য প্রচণ্ড কিরণ। একদা মধ্যাহ্নে সেখানে প্রচণ্ড গরম পড়েছে। মদে মাতি সেই কালে সেই করি বর স্নিগ্ধ হতে প্রবেশিল জলের ভিতর। সেখানে জলের মধ্যে প্রবেশ করলেন সেই হস্তিরাজ। জলেতে পড়িয়া কুড়ি সুর প্রসারিয়া জলকলি করে পদ্ম বিস্তল চিরিয়া। জলের মধ্যে সমস্ত পদ্ম চিরিয়া ফেলছে। সরোবর মাঝে ছিল কুমির ভীষণ, সেখানে একটা ভীষণ কুমির ছিল সরোবরের মাঝে। পাইল বিষম ব্যথা হস্তির কারণ, হস্তির কারণে বিষম ব্যথা পেয়েছে। সুখে ছিল সরোবর নাহি করে বয়, হস্তির দলনে তার অতি ক্লেশ হয়। হস্তি যখন জলের মধ্যে আছে অতি ক্লেশ দুঃখ পেয়েছে। সেই হেতু কুদে নক্ত বিস্তারী বদন, দলিল ভীষণভাবে গজেরও চরণ। তাই ভীষণভাবে গজের চরণের মধ্যে আক্রমণ করছে সেই কুমির। হস্তিরে দরিয়া নক্ত মারিবারে চায়, বীর্যবান সেই হস্তি রণ করে তাই হস্তি আর কুমিরের মধ্যে সেখানে ভীষণ যুদ্ধ শুরু হয়ে গেল। কখনো নক্তের করিয়া দারণ, সবলে সস্থলে তারে করে নিক্ষেপণ। কখনো বা হস্তি দরিয়া ফেলে জলের মধ্যে, আর কখনো কুমিরে তাকে টানিয়ে নিয়ে যায়। কখনো দরিয়া নক্ত করির চরণ, চেষ্টা করে করিবারে জলে নিমগন। কখনো চরণ দরিয়া, নক্ত মানে কুমির টানে জলের মধ্যে। এইরূপে গজনক্তে ভীষণ সমর, বহুকাল দরি হয় বর্ণিত বিস্তর। বহুকাল এইভাবে দুইজনের মধ্যে যুদ্ধ হয়েছে। নক্ত জলচর তার কষ্ট নাই হয়, হস্তির ক্রমতে জলে বল পায় কয়। হস্তির আস্তে আস্তে জলের মধ্যে সমস্ত বল ক্ষয় হয়ে গেছে। নক্ত জলচর আর তার কষ্ট নাই হয়, হস্তির ক্রমতে জলে বল পায় কয়। কেহ নাই মানে কারো কাছে পরাজয়, কেহ না কাহারে হত্যা করিল নিশ্চয়। কেউ কার কাছে পরাজয় মানে না, আর কেউ কারোকে হত্যা করতে পারে নাই। অনাহারে অনিদ্রায় ভীষণ বারণ, জলমধ্যে বলক্ষয় পায় সর্বক্ষণ। অনাহারে সেই হস্তি জলের মধ্যে সর্বক্ষণ আছে। বলক্ষয়ে সেই করি হইয়া কাতর, জীবন রক্ষার তোরে ভাবে নিরন্তর। বল যখন ক্ষয়ে গেছে তখন হস্তি জীবন রক্ষার জন্য কাতর হইয়া গেছে। ভাবিতে ভাবিতে তার হল শুভ মন, দৈব বসে নক্ত করে আমারও স্মরণ। ভাবিতে ভাবিতে দৈব বসে গোবিন্দকে স্মরণ করতে লাগলো। শুনিয়াছি দয়াময় প্রভু নারায়ণ, বলছে শুনিয়াছি দয়াময় তুমি প্রভু নারায়ণ, তুমি আমার প্রভু নারায়ণ তুমি। তিনি বিনা কে খুলিবে এ নক্ত বন্ধন। সেই গোবিন্দ ছাড়া এই নক্তর বন্ধন আর খুলতে পারবেন না। কুমিরের যেভাবে ধরছে আমাকে, গোবিন্দ ছাড়া আমাকে রক্ষা করার কেউ নয়। এই মনে করি হস্তি আরম্ভিল স্তব, তার স্তব শুনি মুগ্ধ দেবগণ সব। তাই হস্তি গোবিন্দকে স্তব করতে লাগলো। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। গোবিন্দকে ডাকতে লাগছে, অনাদি আদি গোবিন্দকে। প্রণমে চরণে তোমা শ্রীমধুসূদন, বিপদ কাণ্ডারে তুমি বিপদ ভঞ্জন। বলছে হে বিপদ ভঞ্জন অনাদি আদি গোবিন্দ, তোমার চরণে আমি প্রণাম করি। তুমি স্রষ্টা, তুমি পিতা, তুমি সর্বময়, তোমাতেই ত্রিসংসার বিরাজিত হয়। তুমি সংসার, তুমি পিতা, তুমি স্রষ্টা, তাই ত্রিসংসার পরাজিত হয়। তুমি সবাকারে দেখো মেলিয়া নয়ন, কেহ নাই পায় তোমা করিতে দর্শন। তুমি সবারই মিলন করো, তাই তোমাকে কেউ দর্শন করতে পারে না প্রভু। ঋষিমুনি বন্ধু তুমি দেবতারও সার, আমি হীনমতি তোমা করি নমস্কার। তুমি ঋষি মুনি দেবতা সমস্ত বন্ধু, কিন্তু আমি হস্তি, আমি অতি হীনমন, তোমাকে আমি নমস্কার করি। প্রকৃতি পুরুষ রূপী তুমি ভগবান, প্রকৃতি পুরুষ রূপী তুমি ভগবান। জগৎ ঈশ্বর তুমি করো মূলে ত্রাণ, জগতের ঈশ্বর তুমি আমাকে ত্রাণ করো। প্রতিষ্ঠিত বিশ্ব যায়ে তুমি নারায়ণ, তুমিও জগৎ শ্রেষ্ঠ সৃষ্টিরও কারণ। তুমি প্রকৃতির শ্রেষ্ঠ, তুমি জগতের শ্রেষ্ঠ সৃষ্টির কারণ, তুমি নারায়ণ। কালেতে সকল কিছু লয়প্রাপ্ত হয়, একমাত্র থাকো তুমি অক্ষয় ভবন। তখন পৃথিবী লয়প্রাপ্ত হয়, তুমি একমাত্র কালেতে তুমিই থাকো, আর কেউ থাকে না। মঙ্গল বিধান তুমি তান করো মুরে,
তুমি বিনা নাই কেউ বিশ্ব চরাচরে, তুমি আমার মঙ্গল বিধান করো, তুমি বিনা এই বিশ্ব চরাচরে কেউ আর নেই। জন্ম কর্ম দোষ কিছু তব কিছু, জন্ম কর্ম দোষ গুণ কিছু তব নাই, তথাপি তোমায় জানি জগত গোসাই। তোমার কিছু দোষ নাই, তবু তোমাকে আমি জানি তুমি জগৎ গোসাই। পরম ব্রহ্ম তুমি দেব নিয়ন্তা জীবের, সকলে সাক্ষী তুমি আত্মসংসারে। তুমি সকলে সাক্ষী, পরম ব্রহ্ম তুমি, আত্মা সংসারের আত্মা তুমি। সর্বভূতে আছো প্রভু সকল কারণ, তোমারও কারণ কিছু নাই নারায়ণ। তুমি সর্বভূতে বিরাজমান, অনাদির আদি, সর্ব কারণের কারণ, তাই তোমার কাছে কিছু অজানা নাই। সর্ব নদ নদিয়া সাগরেতে যায়, আগম নিগম বেদ শাস্ত্র তব গা। শাস্ত্রের মধ্যে লেখা আছে সমস্ত কিছু তোমার সম্বন্ধে। অগ্নিজতা লুকায়িত কাষ্ঠের ভিতর, গুণেতে আবৃত তুমি সর্বগুণাধার। অতীব দয়ালু প্রভু করমুরে ত্রাণ, দেহেতে আসক্তি নাই হৃদয় অধিষ্ঠান। আমার দেহেতে আসক্তি নাই, আমাকে তুমি রক্ষা করো প্রভু। অনন্ত তোমার শক্তি, জন্মকর্ম নাই, জ্ঞানেতে ভাবিলে তোমার অনুভব পাই। যে অনন্ত শক্তি তোমার, তোমার জন্মকর্ম নাই, তোমাকে যদি জ্ঞানেতে ভাবি তখন তোমার অনুভব পাওয়া যায়। নাই হেন শক্তি হরি করিয়ে অনুমান, বিপন্ন দাসের নাত কর পরিত্রাণ। আমি বিপন্ন দাস, তুমি আমাকে পরিত্রাণ করো। সন্ন্যাস যুগতে করি তপ আচরণ, দেখিয়া তোমায় মুক্তি পায় মহাজন। তোমাকে দেখিয়াই স্তব করিয়াই মহাজনগণ মুক্তি পায়। করি জন্ম ধরি আমি অতি হীনমতি, কি জানি করিতে দেব তোমায় পনতি। আমি অতি হীনমতি, তাই তোমাকে প্রণাম করছি প্রভু। অজ্ঞানেতে পূর্ণ এই কলিজন্ম হয়, বহু পাপে পশু জন্ম ধরিন নিশ্চয়। আমি বহু পাপে পশু জন্ম ধরেছি। কোন জন তুমি হর জানিতে না পারি, রাখো তুমি তব দ্বারে জীবন ভিখারি। আমি জীবন ভিখারি, তুমি আমাকে তোমার চরণে স্থান দেও প্রভু। এইরূপ স্তব করি করি মহাশয়, নারায়ণে মহামন্ত্র মুখে উচ্চার। এইভাবে করতে করতে নারায়ণের মহামন্ত্র উচ্চল। জীবনে কষ্টে তার চক্ষে বয়ে জল, নক্তরূপে মায়াপাশে আবদ্ধ কেবল। জীবনের কষ্ট আর চোখ দিয়ে জল বইতেছে, কিন্তু নক্তরূপ মানে কুমিরের উনার চরণে যেভাবে ধরছে উনি আর ছুটতে পারছে না। নক্ত যত তারে দড়ি করে আকর্ষণ, তত উচ্চে বলে হরি রাখো নারায়ণ। যত আকর্ষণ করে কুমির অতই ডাকে হে নারায়ণ রক্ষা করো প্রভু অনাদির আদি গোবিন্দ। সুখদেব বলে রাজা করো অবদান, এইরূপে করে স্তব গজমতিমান। এইরূপে গজ মানে হস্তি স্তব করে। নামধরি কোন দেব না করে আহান, সে কারণে কোন দেব না আসে স্থান। নাম ধরি কেউকে ডাকে না, তাই কোনো দেবতা তার কাছে আসে না। পরম ব্রহ্মরূপী হরি অভিমান নাই, গজরে রক্ষিতে তবে আইল গুসাই। পরম ব্রহ্ম আমার গোবিন্দ, তার কোনো অভিমান নাই, তাই আমার গোবিন্দ গজরে রক্ষা করতে আসলেন। অন্তর্যামী সেই হরি শুনিয়া কন্দন, উদ্ধারিতে গজেন্দ্রের করে আগমন। গজেন্দ্রকে উদ্ধার করতে আমার গোবিন্দ আসলেন। এক মনে যদি কেউ বলে নারায়ণ, উদ্ধারিতে তারে হরি করে না যতন। এক মনে যদি কেউ গোবিন্দকে ডাকে, তাকে উদ্ধার করতে আমার গোবিন্দ অনাদি আদি আসবেন। শীঘ্র গতি আহরিয়া গরুর উপর, উদ্ধারিতে বক্তেতে যে বৈকুণ্ঠ নগর। গরুরে আহরণ করিয়া বৈকুণ্ঠ ত্যাগ করিয়া আমার প্রভু আসলেন। স্বর্গমত ত্রিভুবনের রূপেরও আবার, নবীন চন্দ্রমা সম আবা মাকি গায়। এত সুন্দর। রত্নগিরি সমদেহ হিরণ্ময় কর, শঙ্খচক্র গদাপদ্ম শুভে নিরন্তর। প্রসন্ন বদন হরি কমল নয়ন, আসিলেন নিস্তারিতে হস্তির জীবন। তাই আমার গোবিন্দ আসলেন হস্তির জীবন নিস্তার করতে। চিত্রকূটে যেটা ছিল সেই সরোবর, তার সমীপে হরি আসিলা সত্য। চিত্রকূটের যে সরোবরের কাছে আমার গোবিন্দ আসলেন। নক্তসহ গজে হস্তে করিয়া ধারণ, ভূমির উপরে হরি করিল ক্ষেপণ। দুজনকে ভূমির উপরে উঠিয়া ক্ষেপণ করল। লইয়া আপন চক্র গুড়ায় ভীষণ, মহাবেগে বিদাইল নক্তের বদন। চক্রকে চাললেন আমার গোবিন্দ, সেই চক্র গিয়া নক্ত মানে কুমিরের মুখ কেটে ফেলল। হরিস্পর্শে পায় নক্ত গন্ধর্ব শরীর,
বৈকুণ্ঠবাসীর উপায় গজবীর। তখন হরির তেজে, হরির অশ্বতে মানে চক্রতে কুমিরে পাইছে গন্ধর্ব শরীর পাইছে, স্বর্গের গন্ধর্ব অস্পরা, আর গজ পাইছে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠবাসী রূপ পায় গজবর, বৈকুণ্ঠবাসী রূপ পাইছে। উভয়েতে হেন দেন করিয়া ধারণ, বন্দিলেন ভক্তি বলে শ্রী হরিচরণ, উভয়ে গোবিন্দের চরণ বন্দনা করলেন। স্বর্গতে দুন্দুবি বাজে ইষ্ট দেবগণ, তরতরে করে সবে পুষ্প বরিশন। এইদিকে স্বর্গের দেবতারা পুষ্প বরিশন করতেছে, আর সেখানে স্বর্গে দুন্দুবি বাজতেছে। উভয়ে করিয়া মুক্ত দেবনারায়ণ, যাইলে নিজ স্থানে বিপদ ভঞ্জন। তাই উভয়কে মুক্ত করিয়া আমার প্রভু চলিয়া গেলেন বিপদ ভঞ্জন আপনার স্থানে গোলক ধামে। পরীক্ষিত রাজা তবে এতক শুনিয়া মুনিরে কয়েন অতি আশ্চর্য হইয়া। পরীক্ষিত এই কথা শুনিয়া মুনিকে আশ্চর্য হইয়া বললেন, গন্ধর্ব হইল নক্ত গজক বিষ্ণু চর, আশ্চর্য ঘটনা এই কহ মুনিবর। কিভাবে গন্ধর্ব মানে সে হইল আসিয়া হস্তিরূপ ধারণ করল, আর গজনক্ত বিষ্ণুচর আর হস্তি কিভাবে বিষ্ণুচর হয়ে গেল। রাজার বচন শুনি সুখদেব কন, রাজার বচন শুনি সুখদেব বলছেন, পূর্বজন্মে নক্ত ছিল গন্ধর্ব নন্দন, পূর্বজন্মে কুমির ছিল গন্ধর্ব নন্দন, স্বর্গের গন্ধর্ব নন্দন ছিল। যৌবনের মত্ত ছিল হুহু নাম তার, যৌবনে বিরাট কামভাবে উন্মুক্ত ছিল, তার নাম ছিল হুহু। পেয়সী লইয়া সদা করিত বিয়া, সদায় পেয়সী লইয়া থাকত। একদা পেয়সী সর্বে গন্ধর্ব নন্দন, ত্রিকুট সরোবরে করিল গমন। একদা স্বামী স্ত্রী ত্রিকুট সরোবরে গমন করল। ত্রিকুট সরোবরে করিল গমন, জলকেলি করে হু পেয়সী সহিত, পেয়সী সহিত দুইজনে জলখেলা করতেছে। দেবল নামেতে ঋষি তথা উপনীত, তখন দেবল ঋষি সেখানে উপনীত হয়েছেন। সরোবর নামে ঋষি স্নান করিবারে তাহারে উপেক্ষা করে হু হু অহংকারে। তখন দেবঋষিকে দেখিয়া ঠাট্টা করতেছে নক্ত, হুহু নক্ত, হুহু করিয়া, মানে দেবঋষিকে উনি দেবল ঋষিকে মানে তিরস্কার করতেছে। তাহাতেই হয়ে ঋষি অতি কুদ্যমন, তাই ঋষি অনেক রাগান্বিত হয়ে নক্ত হও বলে শাপ দিলেন। তখন অভিশাপ দিলেন, তুমি নক্ত হও, কুমির হয়ে গিয়া সরোবরে থাকো। পাইয়া ঋষির সাপ গন্ধর্ব নন্দন, মুক্তি লাগিয়ে অনুচরে বন্দিল চরণ। তাই মুক্তি লাগিয়া দেবল ঋষির চরণে বন্দনা করল। প্রসন্ন হইয়া ঋষি বলিলেন, তাই গজের সহিত দেখা হইবে যেতায়। দেখা একদিন গজের সহিত তোমার দেখা হবে, ভীষণ বেগেতে তার ধরিলে চরণ, প্রাণবয়ে ডাকিবে সে প্রভু নারায়ণ। তুমি তখন তার চরণে যখন ধরবা, তখন প্রাণ বয়ে তাকে অনাদি আদি গোবিন্দকে স্মরণ করবে, আর গোবিন্দ আসিয়া তোমাকে মুক্তি করবেন। উদ্ধার করিতে তার জগতের হরি, নিধন করিবে তোমা আসি তোরা করি। তখন জগতের হরি আসিয়া তোমাকে চক্র দিয়া নিধন করবেন। সেই কালে তব মূর্তি হইবে প্রকাশ, তখন তোমার মূর্তি আবার প্রকাশ হয়ে যাবে সেই কালে। হ্যাঁ, কইনো তোমার লাগে মনের আবাস। তাই তোমাকে বলছি যে এইভাবেই তোমার মুক্তি। হস্তি ছিল ইন্দ্রদুম্ন নামে নরবর, পাণ্ডুদেশে নরপতি মহাবলবর। হস্তি ছিল ইন্দ্রদুম্ন নামে নরবর ছিল সে, পাণ্ডুদেশে নরপতি মহাবলবর ছিল সে। রাজ্য তেজি নিপ হয়ে হরিপরায়ণ, রাজ্য তেজিয়া নিপ হইছে হরিপরায়ণ হইছে, তপস্যা করিতে সুখে প্রবেশিলা বন। একদিন রাজ্য তেজিয়া তপস্যা করতে বনে প্রবেশ করলেন। একদা তপেতে রাজা আছিল মগন, একদিন রাজা তপতে বিরাট তপস্যাতে মগন ছিলেন। আশ্রমে অগস্ত্য ঋষি করে আগমন, জানতেন না ওই সময় অগস্ত্য ঋষি আসিয়া আশ্রমে আগমন করলেন। তপময় হয়ে তার পূজা না করিল, তপময় হইয়া অগস্ত্য ঋষিকে পূজা দিলেন না, সেজন্য অগস্ত্য তারে অভিশাপ দিল। সেজন্য অগস্ত্য মুনি তাকে অভিশাপ দিয়েছেন। অগস্ত্য বলেন, তোর শুদ্ধ নয় মন, করি জন্ম লাভ হোক এখন, তাই তোর হস্তি জন্ম লাভ কর। সে কারণে কলিজন্ম ইন্দ্রদুম্ন পায়, হরিস্পর্শে বিষ্ণুচর হয় পুনরায়। তাই হরিস্পর্শে
সেই হস্তি তাকিয়া বিষ্ণুচর হইয়া বৈকুণ্ঠে গমন করছে। রাধেশ্যাম। শুনো রাজা, যা ঘটিল অতীত তপর, গজেন্দ্রের স্তপে তুষ্ট হয়ে দেববর। গজেন্দ্র লক্ষিয়া পরে বলে ভগবান, যামিনী শেষে যারা করে গাত্রস্থান। যামিনী রাত্রি শেষে যারা স্নান করে, সমাহিত চিত্তে তারা পরম যতনে বন্দনা করবে মুরে আর এই বনে। রাত্রি শেষে স্নান করে, বুড়ে স্নান করে গোবিন্দকে স্মরণ করতে হয়, সূর্যকে জল দিতে হয়, তাতে সমস্ত গ্রহ দোষ কাটিয়া যায়, আর যা আছে দোষ কেটে যায়, কেটে আপনাকে শেষের দিনে আপনার সমস্ত আশা অনাদির আদি গোবিন্দ পূরণ করে দিবেন। সরোবর গিরিরাজ অরণ্য গব্বর, তরুকুলম ব্রহ্মার দেবতা শঙ্কর সেখানে সরোবরে আছেন। আমারও আবাস প্রিয় কিউদ সাগর, সেই গোবিন্দর আবাস হইল কিরুত সাগর, দীপ্তিময় শ্বেতদ্বীপ এই যে বুদর। শ্রী বৎস লাঞ্ছন আর কৌস্তুভ বরণ, কৌমদকী গদা আর চক্র সুদর্শন। গোবিন্দ যেখানে শয়ন করেন সেখানে শঙ্খ চক্র গদা পদ্মধারী বাসুকী নাগের উপরে শয়ন করিয়া কিরুত সাগরে আছেন। পাঞ্চজন্য শঙ্খমালা গরুর বাহন, আর গোবিন্দের হইল পাঞ্চজন্য শঙ্কর মালা আর গরুর বাহন। লক্ষ্মী ব্রহ্মা ধ্রুব সূর্য ব্রহ্মার নন্দন। লক্ষ্মী ব্রহ্মা ধ্রুব সূর্য আর ব্রহ্মার নন্দন, তারা দক্ষের নন্দিনী যত দেবশশধর, প্রহ্লাদ কালেন্দী নন্দা গজ রাজবর। সরস্বতী ভাগীরথী সপ্তর্ষি মণ্ডল যেটা আছে, পূর্ণ কীর্তি সেই জন স্মরিবে সকল। সকল পাপেতে মুক্ত হইবে তাহারা, অন্তরে সাধুর গতি লবে নিবিয়ারা। সকল পাপ থেকে মুক্তি হবে। এত বলি ভগবান গরুরে চড়িয়া শ্রীয়দামে চড়িলেন দেবে আল্লাহ দিয়া। সুখদেব বলে, রাজা করো অবদান। তাই সুখদেব আবার বললেন রাজাকে, মানে পরীক্ষিতকে, গজেন্দ্র মোহন হয় পবিত্র আখ্যান, অতঃপর বন্যে আমি যত মন্মন্তর, যে যে কর্ম ভগবান করিল বিস্তর। যে যে কর্ম আমার গোবিন্দ করছেন। পঞ্চম মনুর কাম হইলে আগত, মনু হইলেন রাজা নামেতে বিরত। চতুর্থ মনুরিনী ব্রাতা সহদর, কল্কি বিল্ম অর্জুনাদি তার পুত্র দর। এই মন্মন্ত্রে ইন্দ্র বিভু নাম ধরে, ভূত চর আদি দেব সে যুগ বিহারে। দেবশী বেদশীরা ঊর্ধ্ববাহু আদি ঋষি হয়, মন্মন্ত্র কথা রাজা জানিবে নিশ্চয়। সেই কালে শুভ্র নাম মহাঋষি ছিল, বৈকুণ্ঠ নামে তার পেয়সী হইল। বৈকুণ্ঠার গর্ভে জন্মে প্রভু নারায়ণ, স্বনামে নির্মাণ করে বৈকুণ্ঠ ভুবন। পাপীগণে উদ্ধারিয়া বৈকুণ্ঠের পতি, আপন নগরে করে করিতে বসতি। গোবিন্দকে পাওয়ার জন্য, অনাদিরাদি গোবিন্দকে পাওয়ার জন্য সবচেয়ে বড় সেবা হইল জানেন? সমাজ সেবা, ভক্ত সেবা। ভক্তকে সেবা করবে, সমাজের সেবা করবে। সকালবেলা উঠিয়া গোবিন্দকে বলবেন, হে রাধারানী, হে গোবিন্দ, তোমার নাম নিয়ে আমি শুরু করেছি, তুমি দেখিও। এই যে সংকল্প করা মাত্রই অনাদিরাদি গোবিন্দ আপনার হৃদয়ে স্থান পাবেন, কৃষ্ণময় হয়ে, অহিংসা পরায়ণ হয়ে কাজ করবেন। দেখবেন রাধারানী আপনার কথা শুনবে, আর শেষের দিনে আপনাকে সমস্ত আশা পূরণ করবে। আপন নগরে করিলেন বসতি, বৈকুণ্ঠ নামেতে সেই অপূর্ব নগর, দয়াময় হরি তথা নিরন্তর। সেখানে আমার দয়াময় গোবিন্দ থাকেন। অশেষ তাহার গুণ কে করে কীর্তন, পৃথিবীর দুলি যথা হয় অগণন। কে কীর্তন করার ক্ষমতা নাই। চাক্ষুষ নামেতে হয় ষষ্ঠ মন্মন্তর, চাক্ষুষ নামেতে মনু হন নৃপবর। দুদুন্য পুরুষ পুত্র আর হয়, মহাদ্রুম নামে ইন্দ্র মন্মন্তরে রয়। আপ্যাদি দেবতা রূপে জন্মে সেই কালে, বীরক হর্যস্মত ঋষিরা সকলে। সেই মন্মন্তরে হরি বৈরাজ উরসে, দেবসম্বতীর গর্ভে জন্মেন হরেছে। অজিত বলিয়া তিনি হন নামদর, অপূর্ব তাহার লীলা বর্ণিব বিস্তর।
অমৃত লাগিয়া যবে ক্ষুদ্র দেবগণ, সেই কালে হরি করে সমুদ্র মন্থন। যখন অমৃত লাগিয়া দেবতারা ক্ষুদ্র, তখন সেই কালে আমার গোবিন্দ করলেন কি, সমুদ্র মন্থন করলেন। সমুদ্র মাজারে হরি কুর্মরূপ ধরি। আমার গোবিন্দ আমাদের জন্য কি করছেন, সমুদ্রের মধ্যে কুর্মরূপ ধরছেন, কচ্ছপ রূপ ধরিয়া। নন্দন ধরেন নিজ পৃষ্ঠের উপরে, তার পিঠের মধ্যে নন্দন পর্বতকে ধারণ করছেন। এই কথা শুনি তবে পরীক্ষিত রায়, সুখদেবকে সম্বোধিয়া পুনশ্চ সুদায়। এই কথা শুনিয়া পরীক্ষিত সুখদেবকে বলছেন, অপূর্ব কইলে বাণী তুমি গুরু বল, সমুদ্র মন্থন বলো শুনিত তপর। এবার শোনাও সমুদ্র মন্থন কিভাবে হয়েছিল। কিরূপে হইল কুর্ম সেই নারায়ণ, কিরূপে উঠিল সুধা কহ বিবরণ। কিরূপে আমার প্রভু নারায়ণ হইলেন, আর কিরূপে উঠিল সুধা মানে অমৃত উঠল, কহ বিবরণ। সংসার তাপে আরো ব্রহ্মকূপা নলে, অতিবৎ সন্তপ্ত আমি দেহ মন জলে। সংসার যখন পাপে পরিপূর্ণ হয়ে গেল, তাপে ব্রহ্মকূপা নলে ব্রাহ্মণের অভিশাপে অভিশপ্ত হয়ে গেল, অতীব সন্তপ্ত আমি দেহ মন জলে। হরিকথা বলি কর হৃদয় শীতল, অপূর্ব কীর্তিতে তার বকত বৎসল। সুখদেব কোন শুনি রাজার বচন, সমুদ্র মন্থন কথা কর শ্রবণ। তাই সুখদেব বলছেন সমুদ্র মন্থন কথা শোনো, বিশাল সুন্দর কথা সমুদ্র মন্থন। দুর্বাসা নামে ছিল মহর্ষি প্রবর। দুর্বাসা মুনি ছিলেন মূর্তিমান কুদরূপী ব্রহ্মাণ্ড ভিতর মধ্যে রাগী হইলে একমাত্র মুনি ছিলেন দুর্বাসা মুনি। একদিনও সেই ঋষি ভ্রমর সময়ে একদিন সেই ঋষি মানে ঘুরতে বেরিয়েছিলেন। দেখিলেন ওই ভারতে ইন্দ্র মহোদয়ে। তখন দেখলেন ওই ভারতে মানে ইন্দ্রকে দেখলেন হস্তির উপরে। শচীশ ইন্দ্র যায়, দেখি ঋষি বর আনন্দে আশীর্বাদ করিল বিস্তর। তাই আনন্দে আশীর্বাদ করলো ইন্দ্ররে। মন্দার পুষ্পের মালা অর্ঘ্য তারে দিল, অসতর্কে ইন্দ্র তাই বুমে নিক্ষেপিল। তাই ঋষি তাকে মন্দারের পর্বতমালা পুষ্পরূপে দিয়েছিল। মাল্য পর্বতের, মন্দার পর্বতের যে পুষ্পের মালা দিয়েছিল ইন্দ্রকে, তা অসতর্কে ইন্দ্র কিন্তু তখন সতর্ক ছিল না, অসতর্কে ভূমিতে ফেলেছিল, মালা পড়িয়া গেছিল। তাহা দেখি ভাবে ঋষি নিজ অপমান। এই কথা দেখিয়া দুর্বাসা মুনি ভাবলেন যে আমাকে কি অপমান করে ফেলেছে। ক্রুধেতে করিল ইন্দ্রে অভিশাপ দান। তাই ক্রুধে ইন্দ্রকে অভিশাপ দান দিয়ে দিচ্ছেন। সুরপতি হয়ে তুমি করি অহংকার, তুমি স্বর্গের ইন্দ্র হয়ে এত অহংকার তোমার, আমি এক সাধারণ ভক্ত তোমাকে দান করলাম, তুমি ফেলে দিলে সেই পুষ্প। অবহেলে অপমান করো দুর্বাসা, অবহেলে আমাকে অপমান করেছ, সেই হেতু অভিশাপ দিলাম তোমায়। আজি হতে লক্ষ্মী নাশ হবে অমরায়। আজি হতে পৃথিবীতে লক্ষ্মী নাশ হয়ে যাবে, পৃথিবী মহালক্ষ্মী উনি সমুদ্রের নিচে চলে যাবেন। ঋষির বচনের লক্ষ্মী করে পলায়ন, সে অবধি স্বর্গশুভা হয় বিনাশন। স্বর্গের লক্ষ্মী ঋষির অভিশাপে উনি পাতালে চলিয়া গেলেন। দেবের দেবত্ব নাশ, যজ্ঞকর্মহীন দেবের দেবত্ব নাশ হয়ে গেল। যেখানে লক্ষ্মী নাই সেখানে তো নাশ হবেই। লক্ষ্মীহীন স্থানে নাকি তাকেও প্রবীণ, সেখানে কেউ থাকতে পারে না। সেই হেতু ঋষি আদি যতক ব্রাহ্মণ, তাই যত ঋষি যতক ব্রাহ্মণ প্রস্থান করিল তেজি অমরা ভবন। তারা প্রস্থান করলো অমরা ভুবন। স্বর্গে লক্ষ্মী শূন্য হেরি ভাবে দেবগণ, দানবের সুযোগ পেয়ে করে নিপীড়ন। তাই দেবগণ ভাবলো যে এইবার লক্ষ্মী ছাড়া হয়ে গেছি, তো তাই এইবার দানবরা আমাদেরকে নিপীড়ন করবে, মানে যুদ্ধ করবে। লক্ষ্মী ছিল দেবতেজ, তা হলো নাশ। প্রত্যেক মানুষের শরীরে লক্ষ্মী আছে, আমাদের তেজ। এই তেজ যদি চলিয়া যায় তাহলে ডেড বডি হয়ে যাবেন। লক্ষ্মী ছিল দেবতজ, তা হলো নাশ। যুজিতে অসুর সহ পায় সর্বের তাস। এতক দুর্দশা ভাবি যত দেবগণ, ইন্দ্র সহ বায়ু আদি করিয়া মিলন। সমস্ত দেবতারা দেখিয়া সবাই মিটিং করলো একদিন। ইন্দ্র সমস্ত দেবতারা, ইন্দ্র বায়ু যা আছে মন্ত্রণা করি সবে গিয়া ব্রহ্মা পা। সবাই মন্ত্রণা করিয়া ব্রহ্মার কাছে গেলেন।
করিলেন একে একে দুঃখের প্রকাশ, সবের দুঃখের কথা প্রকাশ করলেন প্রজাপতি ব্রহ্মার কাছে। শুনিয়া দুর্গতি হেন কমল আসন, করিলেন দেবগণে করি সম্বোধন। এই দুর্গতির কথা শুনিয়া সৃষ্টির প্রতি ব্রহ্মা বললেন, কুকর্ম করিয়া লবি ঋষি অভিশাপ, তোমরা কুকর্ম করছো কেন? তুমি এই দুর্বাসা মুনিকে অবহেলিত করছিলা, তাই তো অভিশাপ দিছে। কোনদিন গুরুজনকে ব্রাহ্মণকে অবহেলা করিয়া আকতা কুকতা করলে ব্রাহ্মণের অভিশাপ লাগবেই, আর অভিশাপে একদম কিছু থাকবে না, ধ্বংস হয়ে যাবে। যতই তুমি বিল্ডিং বানাও, যতই কিছু করো, যতই তুমি ইমারত বানাও, কিন্তু ব্রাহ্মণের অভিশাপে কিছু থাকবে না। তাই ব্রাহ্মণকে সবসময় অবহেলা করতে নাই। আমরা তো অবহেলা করিয়া ফেলি, এই অভিশাপে আমরা নিজেরাই কষ্ট পাই। তাই সমাজের ব্রাহ্মণ কি কই, দুঃখিত হইয়া যদি চণ্ডালে সাপে না খণ্ডাইতে পারে বিধাতার বাপে, তাই দুঃখিত কাকে দুঃখ করতে নাই বাবারা। সবসময় সমাজের সবের সর্বস্তরে অন্নহীনকে অন্নদান, বস্ত্রহীনকে বস্ত্রদান, সমাজের সর্বস্তরে সবাইকে সমান চোখে নিজের পুত্র সমতুল মাতা পিতা রূপে দর্শন করুন। এইও তাহলে লক্ষ্মী সর্বত্র আপনার ঘরে থাকবে। পাতিয়াচ হৃদয়ের এত মনস্তাপ, তাই ব্রহ্মা বললেন, তোমরা ব্রাহ্মণকে খেপাইয়া ব্রাহ্মণের অভিশাপে অভিশপ্ত হয়েছ। ব্রাহ্মণের শাপ আমি নির্ধারিত নারী, চলো সকলে যাই বৈকুণ্ঠ নগরী। আমি কিন্তু ব্রাহ্মণের শাপ আমি এটা শেষ করতে পারবো না, তাই সবাই মিলে চলো আমরা বৈকুণ্ঠ যাই অনাদির গোবিন্দর কাছে। সমুদ্রের শ্রেষ্ঠ হয় কিরুদ সাগর, সমুদ্রের শ্রেষ্ঠ হইল কিরুদ সাগর, তারও মাঝে হরি রণ পেয়ে অবসর। আমার গোবিন্দ তারও মাঝে অবসর পেয়ে সেখানে গিয়া অনন্ত নাগের শয্যার মধ্যে গিয়া শয়িত হয়ে থাকে। চলো দেবগণ সবে কিরুদেরও তীরে, তবে তুষ্ট নারায়ণে করে ধীরে ধীরে। তবে তুষ্ট গোবিন্দকে ধীরে ধীরে করো, নারায়ণ তুষ্ট হলে পাবে পরিত্রাণ, লক্ষ্মীর উদ্ধার হবে অমৃত বিধান। তাই লক্ষ্মীর উদ্ধার হবে, আর অমৃত কলস নিয়ে ধনন্তরী উঠবেন। অমৃত খাইয়া পূর্ণ হইবে অমর, সেই অমৃত যখন তোমাদের মুখে পড়ে তখন তোমরা জন্ম মৃত্যু জোড়া ব্যাধি থেকে অমর হয়ে যাবে। দেবত্ব পাইবে পূর্ণ নাসি ধনুবর, আবার তোমরা দেবত্ব ফিরিয়া পাবে। এত বলি ব্রহ্মা তবে সহ দেবগণ কিরুদের তীরে সবে করেন গমন। তাই ব্রহ্মা সহ সমস্ত দেবতারা কিরুদ সাগরের তীরে গমন করলেন। কিরুদের তীরে বসি লয়ে দেবগণ, আরম্ভিলা মহাস্ত হরির কারণ। সেখানে গিয়ে হরির দর্শন পায় নাই, কারণ প্রজাপতি ব্রহ্মা এই গোবিন্দের নাভি পদ্ম থেকে জন্ম হয়ে লক্ষ লক্ষ বার গোবিন্দকে খুঁজাইছেন, পদ্মের নলের ভিতরে ঢুকছেন, কিন্তু গোবিন্দকে দর্শন করতে পারেন নাই। কারণ গোবিন্দকে দর্শন করার জন্য এই যে পৃথিবী সনাতন, দেশ সনাতন, গাছ বৃক্ষ লতা সমস্ত কিছু সনাতন, সর্বজীবে সমান দয়া, সর্বধর্মে সমান জয়া। অহংকার ত্যাগ করলে কোন রূপে আসিয়া গোবিন্দ দর্শন করবেন আমরা জানি না। তাই সবসময় সর্বজীবে সমান দয়া রাখতে হবে। দেবতা সকলে সো আপনি বিধাতা, করিল কীর্তন তার যত কীর্তিগাতা। সমস্ত দেবতারা কীর্তন করল। অনাদি আদি অনন্ত যিনি সকাল বিকার সহিত, বাক্যমূলে অগোচর তাই সর্বভূত। দেহি নয় সর্বদেহে রয়েছে আশ্রয়, যাহার কারণ সৃষ্টি স্থিতি লয়। অনাদির আদি, উনি দেহি নাই, নারায়ণ নিরাকার, সর্বজীবের এই যে অনাদির আদি সর্বকারণ এই আত্মারূপে বিরাজ করেন সর্বজীবের মধ্যে। এই জন্য সর্বজীবে সমান দয়া রাখেন। গোবিন্দ আরাধারানি আপনার আশা পূরণ করবেন। সর্বদেবপতি সেই দেবনারায়ণ, দুঃখে তাপে যিনি হন সবারও কারণ। উনি আপনার দুঃখে থাকবেন, আপনার সুখের দিনও থাকবেন উনি, কিন্তু তাকে সন্তুষ্ট করার জন্য সর্বজীবে সমান দয়া থাকতে হবে। তুমি সর্বাধার দেব, তুমি নারায়ণ, তোমার রূপতে ব্যক্ত এই ত্রিভুবন। দেবতারা বলছে, আপনি করিলে সেই ধরণী নির্মাণ, লক্ষ্মীহীন সেই দোরা রয় বিদ্যমান। আপনি তো দরা পৃথিবী নির্মাণ করলেন, কিন্তু পৃথিবী আজ লক্ষ্মীহীন হয়ে গেছে। আমরা কি করব? শস্য নাই হয় কবু, বৃষ্টি নাই হয়, শস্য হচ্ছে না পৃথিবীতে, বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হইলে শস্য কিভাবে হবে বলুন তো? অকালে মরিয়া প্রজা যায় জমালয়, অকালে সবাই মরতেছে।
দলনীর দুঃখ হেতি তুমি নারায়ণ, হেরি তুমি নারায়ণ, লক্ষ্মীরে উদ্ধার করো এই নিবেদন। সমস্ত দেবতারা বলছে দলনীর এই জনজাতির সমস্ত পৃথিবীবাসীর যা আছে পৃথিবীতে সমস্ত কিছু উদ্ধার করো তুমি। লক্ষ্মীকে দান করলে গাছে ফল ধরবে, সেই ফল প্রজারাকে জীবন ধারণ করবে। শস্য হবে, সেই শস্যকে প্রজারা জীবন ধারণ করবে। লক্ষ্মী বিনা তেজ তারে রইয়াছে না, রাখো করিও দ্বিজ লক্ষ্মীর প্রকাশ। তাই লক্ষ্মীর প্রকাশ করো হে গোবিন্দ। চন্দ্র যার মনবন্যী মুখ বন্যী মুখ যার, বাস করো লোচন যার হয় অনিবার। যে লক্ষ্মীর চন্দ্র যার মন, আর বাস কর লোচন তার চক্ষু। যার প্রাণ হতে হয় বায়ুর উদয়, শ্রুত হতে জন্ম যার দেহ দিকবয়। যার প্রাণ হইতে বায়ুর উৎপন্ন হয়, মহান বিভূতিশালী সেই প্রভু হরি, সেই প্রভু অনাদিরাদি গোবিন্দ, যার থেকে আমাদের প্রাণ বায়ুর সৃষ্টি হয়। সবকিছু সবাই সৃষ্টি করতে পারে, কিন্তু প্রাণ বায়ু কেউ সৃষ্টি করতে পারে না। সায়েন্সেরা কি করছিল জানেন? সব বানিয়ে ফেলছিল, কিন্তু প্রাণ দিতে পারে নাই। ওনারা প্রাণকে দেখার জন্য ওনারা কাছের গড় বানিয়ে একটা মানুষকে রেখেছিল। মৃত্যুর সময় আছে, পটককে কাছ ফাটিয়া স্ফটিক ফাটিয়া চলে গেছে। আসবে সমন, করবে দমন, শুনবে না তোর বিনয় বচন। তাই আমাদের প্রতি তুষ্টা হো কৃপা করি, হে গোবিন্দ আমাদের প্রতি তুমি তুষ্ট হও। কত পরিচয় দিব অনন্ত শয়ন, তোমাকে কত পরিচয় দিয়ে ডাকবো। তুমি অনন্ত শয়ন, অন্তর্যামী হও তুমি, জানে সর্বজন। তুমি তো অন্তর্যামী, তুমি তো আমার অন্তরে ব্যথা জানতেছ প্রভু। বিপদে উদ্ধার করো প্রভু নারায়ণ, যে কর্ম করিতে নারী মুরা কোন জন। সেই কর্ম স্বেচ্ছাক্রমে করো নারায়ণ, প্রবণের ক্রিয়াসম লীলা যে তোমার। তোমারও চরণে মোরা করি নমস্কার, বাতাসের মতো তোমার লীলা, তাই তোমার চরণে আমরা প্রণাম করি। অনন্ত মহান তুমি, প্রশান্ত স্বভাব, ত্রিভুবনে আছে তব কিসের অভাব। তোমার ত্রিভুবনে কোনো অভাব নেই, তুমি অনন্ত মহান। এই পৃথিবী তোমার নিগুণ, অথচ তুমি সগুণ ঈশ্বর, স্বর্গমূন হয়ে আছো নিরন্তর। তব লীলা তর্ক দিয়া কে করে নির্ণয়, চরণে প্রণাম তব করি দয়াময়। সুবোধর ছিল গীত হরি কথা সার, শুনিলে কুচিয়া যায় যত পাপচার। এই ভাগবত কথা শুনলে সমস্ত পাপ গুছিয়া যায়। তাই আমরা পূর্বজন্মের পাপের ফলে এই জন্মে কষ্ট পেয়েছি, আর এই জন্মে যদি পাপ খণ্ডন না হয় বাবারা, আবার আমাদেরকে আসতে হবে। তাই কোন জন্মে করেছি পাপ, কেবা দিল ব্রহ্মসাপ। তাই ব্রহ্মসাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই হৃদয়ে আমার গোবিন্দকে বসিয়ে রাধা রাধা নাম জপ করবেন। এই যে ভাগবতের বিশাল জ্ঞান সাগরতে দাঁড়িয়ে আমাদের একটি নুড়ি উঠাইবার ক্ষমতা আমার নেই, তথাপি আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এক দুইটি কথা শোনাইবার জন্য। আপনারা কৃপা রাখবেন, আমি স্টারও চাই না। যদি পারেন শেয়ার করবেন, যদি পারেন এই ভাগবত শোনার পরে, ভাগবত প্রসাদ পেয়ে চন্নামৃত্য গ্রহণ করার পরে যদি মনে করেন যে কিছু দোয়ার দিবেন, না দিলে নাই। কারণ আমার আর সময় নাই, সময় চলে যায় নদীর স্রোতে পায়, যেজন বুঝে না হয় তাহলে সত্য কোন দিন আমিও স্টার হয়ে যাবো আকাশে। তাই সবার কাছে আমার সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার অনন্ত কোটি প্রণাম। সবাই কৃপা রাখবেন, আর আত্ম অহংকার ত্যাগ করিয়া রাধারানীকে অন্তরে স্থান দিবেন। দেখবেন রাধারানী আপনার ডাক শুনবে। সবাই আমাকে কৃপা করুন, সবার চরণ দুলি আমার মস্তকে দেন। আমি যেন শেষের দিনে রাধা রাধা নাম করতে করতে সব জ্ঞানে বৃন্দাবনস্থিত এই দেহে যাতে রাখতে পারি। আর কিছু চাই না আপনাদের কাছে, সবাই কৃপা করবেন আমাকে। আগামীকাল আমরা নিয়ে আসবো ভাগবতের 3য় অধ্যায় সমুদ্র মন্থন, বিশাল সুন্দর সমুদ্র মন্থন। সবাই শুনবেন এবং আনন্দ লাভ করবেন। হরিয়ে দয়াল মুড়
জয় রাধানাথ, এ হরি তুমি দয়াল, মোর জয় রাধানাথ তুমি। বারবার এইবার লো নিজ সাথ, বারবার তুমি এইবার আমার সাথ নাও তুমি। বহুজনী ভ্রমী হইল অনুসরণ, আমরা বহুজনী ভ্রমণ করিয়া তোমার শরণ নিয়েছি, মনুষ্য জন্ম পেয়েছি। নিজ গুণে কৃপা করো অদম্য তারণ, হে গোবিন্দ নিজ গুণে আমাদেরকে তুমি কৃপা করো। জগত তারণ তুমি, জগত জীবন তুমি, জগতের তারণ অনাদি আদি গোবিন্দ, সর্বজীবে কারণ কারণ। তোমা ছাড়া কিছু নয় হে রাধা রমন, হে রাধা রমন তুমি ছাড়া কিছু নেই। ভূমঙ্গল তুমি ভুবনের পতি, তুমি উপকিলে না তো কি হইবে গতি। ভাবিয়া দেখিয়া এই জগত মাঝারে, তোমা বিনা কেউ নাই এ দাসে উদ্ধারে। তাই এই দাসকে উদ্ধারের জন্য কেউ নাই। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, রাধে শ্যাম রাধে রাধে।